আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বুলেটিন নিউজ অনলাইনে। দর্শক, প্রতিদিনের মতো আবারও আজ রাত 10টা 1 মিনিটে বুলেটিন নিউজ লালমনিরহাট অনুসন্ধানী দলের সংগৃহীত লালমনিরহাট জেলা থেকে সর্বশেষ প্রধান আপডেট সংবাদটি আপনাদেরকে জানাতে সরাসরি সংযুক্ত হলাম বুলেটিন নিউজ অনলাইনে। প্রিয় দর্শক, চলুন দেখে আসা যাক বুলেটিন নিউজ অনলাইন অনুসন্ধানী টিমের লালমনিরহাট জেলা থেকে আজকের লালমনিরহাট জেলার সর্বশেষ আপডেট প্রধান সংবাদটি। লালমনিরহাট জেলায় সরকারিভাবে বালু তোলায় চরাঞ্চলবাসীর মানববন্ধন। লালমনিরহাটের কুলাঘাটে ধরলার চর অঞ্চলের চাষাবাদযোগ্য জমিতে বালু মহালের কার্যক্রম বন্ধ ও বালু মহালের নির্দিষ্ট নিয়ম না মেনে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ সোমবার 18 মার্চ দুপুর 12টার দিকে সদর উপজেলার কুলাঘাট অবদা এলাকায় বাজারে চর শিবকুটি ও বনগ্রাম এলাকার প্রায় 5 শতাধিক সাধারণ জনগণ এ মানববন্ধন করেন। অন্যদিকে মানববন্ধনে আগামী 24 ঘন্টার মধ্যে বালু মহালের কার্যক্রম বন্ধ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে বক্তব্য দিয়েছেন মানববন্ধনকারীর বক্তারা। এদিকে মানববন্ধনে বক্তারা নানা অভিযোগ তুলে ধরে বলেন, বালু মহলে অনেক জমি রেকর্ডভুক্ত খাস খতিয়ানের সম্পত্তি হিসাবে দেখানো হয়েছে। বালু মহলের কার্যক্রম পরিচালনায় স্থানীয়দের ফসলের ক্ষতি সাধন, নদীর গতিপথ পরিবর্তন, বন্যার আশঙ্কা সহ পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। অন্যদিকে মানববন্ধনে বক্তারা বলেন, নদীতে আমাদের রেকর্ডভুক্ত জমি রয়েছে, সেখানে আমরা চর অঞ্চলের চাষিরা ভুট্টা সহ বিভিন্ন ফসল চাষাবাদ করে আসছি। সেই অবাধি জমিগুলোর পাশ থেকেই বালু উত্তোলন করছে ইজারাদার প্রতিষ্ঠান। ওই স্থান থেকে 3 ফিট গভীর পর্যন্ত বালু উত্তোলন করার কথা থাকলেও ইজারাদার প্রতিষ্ঠান সেখানে 10 থেকে 12 ফিট গভীর পর্যন্ত বালু উত্তোলন করছেন। গভীর গর্ত করে বালু উত্তোলন করার সময় আমাদের ফসলি জমিগুলো এখনই সেই গর্তে ভেঙে পড়ছে, ফলে আমরা কাঙ্ক্ষিত ফসল উৎপাদন থেকে বঞ্চিত হচ্ছি। বক্তারা আরও বলেন, প্রতিদিন শত শত ট্রাকে করে বালু নিয়ে যাওয়ার কারণে একদিকে যেমন ধরলা নদীর রক্ষাবাটটি বিলীন হওয়ার পথে, অপরদিকে চরাঞ্চলের রাস্তাঘাটগুলো মারাত্মক ক্ষতি হচ্ছে। এদিকে ট্রাকগুলো চলার কারণে ধুলোবালিতে আমাদের বাড়িঘর ভরে যাচ্ছে বলেও জানান তারা, এবং এই কারণেই শিশু ও বৃদ্ধ মানুষেরা শ্বাসকষ্টজনিত রোগে ভুগছেন। অন্যদিকে খুব দ্রুত শিবেরকুটি এলাকায় ধরলার পারে বালু উত্তোলন বন্ধ না হলে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও সহ বৃহত্তর আন্দোলনের হুমকি দেন মানববন্ধনকারী বক্তারা। উক্ত মানববন্ধনে চর শিবেরকুটির জনসাধারণের পক্ষে কায়ুম মুন্সি, মোতালেব, আতিকুল, মজিবর প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় চর শিবেরকুটির 5 শতাধিক জনসাধারণ উক্ত মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন। গত 7 ফেব্রুয়ারি 2024 তারিখে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে পটেশনের মাধ্যমে ধরলা পাড়ের জমিগুলোর স্তূপ আকারে জমে বালু অপসারণের জন্য নিলাম করা হয়। সেদিন বালু অপসারণ বাবদ প্রতি সেফটি শতকরা 0.75 টাকা দরে 8,29,347 টাকা দরে সর্বনিম্ন দরদাতাকে নিলাম দেওয়া হয়। দর্শক, এই ছিল আজ বুলেটিন নিউজ অনলাইনে সর্বশেষ আপডেট সংবাদ লালমনিরহাট জেলা থেকে। বুলেটিন নিউজ অনলাইনের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আবারও প্রতিদিনের মতো আগামীকাল রাত 10টা 1 মিনিটে বুলেটিন নিউজ অনলাইনে সরাসরি সংযুক্ত হব আমি শেখ আনিসুল রহমান রাজীব আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং লালমনিরহাট জেলার সর্বশেষ আপডেট প্রধান সংবাদ সবার আগে জানতে বুলেটিন নিউজ অনলাইনের সাথে সংযুক্ত থাকুন। দর্শক, বুলেটিন নিউজ অনলাইন ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/বুলেটিন নিউজ লালমনিরহাট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।